আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবরের মতো আবার হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব জার কেক বা কাপ কেকের রেসিপি। বানানো খুবই সোজা, আর আপনারা যদি একবার এটা খুব সুন্দর মনোযোগ দিয়ে দেখে শিখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারাও একটা ছোটোখাটো বিজনেস তৈরি করতে পারবেন। আর আজকে আমি একদম A to Z বানানো থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত সবকিছুই দেখিয়ে দিব। তো প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি, ওইখানের উপর দিয়ে দিব একটা চালনি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন দিব বেকিং পাউডার, 1 টেবিল চামচ দিব কোকো পাউডার, 1 টেবিল চামচ দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে কিন্তু আমরা চালবো না। তো এখন এই সবগুলো উপকরণকে খুব সুন্দর মতো চেলে নিতে হবে। সবগুলোকে খুব সুন্দর মতো চেলে তারপরে এই শুকনো উপকরণগুলোকে একটা চামচ দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এখন কেকের ব্যাটারটা বানাবো, তার জন্য আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি। ওইখানের মধ্যে দিয়ে দিব 2টা ডিম। 1 পাউন্ড কেকের জন্য কিন্তু আমরা 2টা ডিম ইউজ করে থাকি। তা এখন এই 2টা ডিমকে আমি ভেঙে তারপরে এই বাটিটার মধ্যে নিয়ে নিব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নেবেন। তো এখন এটাকে আমি বিট করে নিব। একটা হ্যান্ড বিটারের সাহায্যে প্রথম 2 মিনিট এটাকে লো আঁচে খুব সুন্দর মতো বিট করে নিতে হবে। সাথে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি। 1 পাউন্ডের কেকের জন্য হাফ কাপ পরিমাণে কিন্তু চিনি ইউজ করতে হবে। তো চিনিটাকে আমি 2বারে দিব। প্রথমে অল্প একটু দিয়ে তারপর ফোমটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। তারপরে বাকিটুকু দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট এটাকে খুব সুন্দর মতো বিট করে নিলেই কিন্তু একটা ফোমি টেক্সচার চলে আসবে। তো যখন এটা এরকম ফোমি হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ। এখন এখানের মধ্যে দিব চকলেট এসেন্স। এটা আমি অল্প একটু পরিমাণে দিয়েছি, এটা শুধুমাত্র চকলেট ফ্লেভার। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল দিয়েছি এখানে। এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে তারপরে কিন্তু আমাদের ফোমটা একদমই রেডি। আর দেখতেই তো পাচ্ছেন এটা কতটা ফোমি হয়েছে। এখন এখানের মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে একটু একটু করে মিশিয়ে নিব। শুকনো উপকরণটাকেও আমি 2বারে অ্যাড করেছি। তো এখন এটাকে আমি যে মোল্ডের মধ্যে বানাবো সেই মোল্ডের নিচে একটুখানি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে খুব সুন্দর মতো ব্রাশ করে নিব, তারপর উপর থেকে একটা কাগজ দিয়ে এখন আমি ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটাকে উপর থেকে ঢালছি কেননা এর ফলে কিন্তু বাবলস কম ক্রিয়েট হবে। তো এখন এটাকে 2-3 বার একটু ড্যাব ড্যাব করে দিব। এখন আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিব। এটাকে আমি প্রথম 10 মিনিট একদম হাই স্পিডে খুব সুন্দর মতো গরম করে নিব। আর এটার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে আপনারা লং বা কোনো টুথপিক দিয়ে আটকে দিতে পারেন। এখন আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি। এই কেক হতে কিন্তু খুবই কম সময় লাগে। 20 মিনিটের মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে কেকটি তৈরি হয়ে যাবে। আর কেকটি যখন তৈরি হয়ে যাবে তখন এটা কিন্তু একটু নিচের দিকে নেমে যেতে পারে, ভয়ের কোনো কারণ নেই। সাইড থেকে আনমোল্ড করে নিব। আর দেখতেই তো পাচ্ছেন কেকটা খুব সুন্দর সফট হয়েছে। এখন উপরের যে পেপারটা দিয়েছিলাম সেটাকে আমি তুলে ফেলছি। তো দেখতেই তো পাচ্ছেন কেকটা কতটা পরিমাণে সফট হয়েছে। এটা দিয়ে কিন্তু আপনারা পাউন্ড কেকও তৈরি করতে পারবেন। তো আজকে যেহেতু আমি জার কেক তৈরি করছি তার জন্য এটাকে আমি 3টা স্লাইসে কেটে নিব। এই ছুরি দিয়ে 3টে স্লাইসে কেটে নিব। তো এখন এগুলোকে আমি যে কাপের মধ্যে বানাবো সেই কাপগুলো নিয়ে নিচ্ছি। আমি এরকম ছোট সাইজের কাপ নিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি একটা কুকি কাটার দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি কেকটাকে। এটা আমার কাপের শেপ অনুযায়ী। তো প্রথমে কাপের মধ্যে একটা স্লাইস দিয়ে তারপর ওখানে সুগার সিরাপ দিয়ে দিব, সাথে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে গুঁড়া কেক দিয়ে দিচ্ছি, কারণ এই কেকগুলো উপরের সাইডে কিন্তু সাইজটা একটু বড় হয়, তার কারণে এখানের মধ্যে আমি কেকটাকে গুঁড়া করে তারপরে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2টা লেয়ারই গুঁড়া করে তারপরে দিয়ে দিতে পারেন। তো এরকম করে করে সবগুলো কেককে আমি তৈরি করে নিব। এই কেকগুলো কিন্তু আমার অর্ডারের কেক ছিল, রিপিট কাস্টমারের। তো এখন এরকম আপনারা চাইলে কিন্তু কেকগুলোকে এরকম ডিজাইনও করতে পারেন। তো আমি এখানের মধ্যে 1M নজল দিয়ে কিন্তু এরকম ফ্লাওয়ার ডিজাইন করে নিয়েছি। সাথে কিন্তু আপনারা চেরি দিতে পারেন, সুইট বল দিতে পারেন, বিভিন্ন ধরনের চকলেট দিতে পারেন। আপনাদের উপর কিন্তু ডেকোরেশনটা ডিপেন্ড করে। আর এই কাপগুলো কিন্তু আপনারা যে কোনো কেকের দোকানেই পেয়ে যাবেন। আর এই ক্রিমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। সাথে কিন্তু পাউন্ড কেক, বার্থডে কেক সব ধরনের কেকের রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
আপনারা কিন্তু কেকের মধ্যে সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে কিন্তু কেকটা অনেক দিন সফট আর ময়েস্ট থাকে। তো উপর থেকে আমি কিছুটা পরিমাণে গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। তো আমার কেকগুলো একদমই রেডি। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।